लगाना है, जितना पैसा चाहिए यार किसी अपने मन खुल जाएंगे একটা পাম্প 10টা পাম্প বন্ধ এটাই তো আমি আচ্ছা এর মধ্যে 16টি পাম্পই কাজ করছে। রাত্রিবর্তী বর্ষণ কদিন ধরে চলছে, তো একটু মানে মেনলি আমাদের শহরের জল থেকে নদীর জলগুলি ঢুকছে বেশি করে হাওড়া এবং কাটাখালে ব্যাকফ্লো হচ্ছে, সেই কারণে আমাদের কিছুটা শহরের জলবন্ধ হচ্ছে বিভিন্ন জায়গা। আমাদের কমিশনার সাহেবের দৃষ্টি রাখছেন, আমাদের সমস্ত কর্পোরেটরা কাজ করছেন সমস্ত জায়গায় যেখানে বেশি জল হচ্ছে সেখানে আমাদের পাম্পগুলি চালু করার জন্য কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রিকের কারণে কিছু কিছু পাম্প প্রথম দিকে দু একটা পাম্প আমরা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ জলের নিচে চলে গেছিলো ইলেকট্রিক পাম্পগুলি, সেগুলি সারাই করা হচ্ছে। এখন 17টির মধ্যে 16টি চালু আছে। তো আমার বিশ্বাস কিছুক্ষণ আস্তে আস্তে জল নেমে যাবে। মেইন হচ্ছে আমাদের শহরে বৃষ্টির জল থেকে ভেসে হচ্ছে নদীর জলগুলি ঢুকে যাচ্ছে, বিশেষ করে রামনগরের পিছন দিকে আমার কাটাখালের দিকে আমরা দেখেছি, প্রতাপগড়ের দিকেও নদীর জল, চন্দ্রপুর সব দিকে নদীর জলগুলি ঢুকেছে শহরের মধ্যে, সেই কারণে জলটা অনেকক্ষণ থাকছে। তো এমনিতে রিলিফ ক্যাম্প কিছু খোলা হয়েছে, প্রায় 30,000 লোককে আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় শিবির আমরা দিয়েছি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সার্বিক বন্যা পরিস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি সময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদের সঙ্গে কথা হচ্ছে। প্রশাসন, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, আগরতলা পৌর নিগম সার্বিকভাবে সমস্ত অংশের মানুষ কিন্তু সহযোগিতা করছে। এটা একটা বড় প্রাকৃতিক বিপর্যয়, অনেক বছর পর এটা হয়েছে রাজ্যে, সারা রাজ্যে হয়েছে, কিন্তু আগরতলা শহর নয়। তো আগরতলা শহরে যে জল জমা এটা থেকে মানুষকে নিশ্চিত দেওয়ার জন্য আমাদের পৌর নিগম সমস্ত আধিকারিকরা কাজ করছেন, কমিশনাররা সবাই আছেন। তো আমার বিশ্বাস যে যদি বৃষ্টি কমে যায় আস্তে আস্তে জল নেমে যাবে, সেক্ষেত্রে আমাদের যা যা করণীয় আমরা করছি। আজকে সকাল থেকে তো সেরকম বৃষ্টি হয়নি, কি মনে হচ্ছে যদি বৃষ্টি না হয় মোটামুটি পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ এসে আশা করছি বৃষ্টি যদি না হয় শহরে যে জলটা জমে যাচ্ছে, কিন্তু যেটা নদীর জলটা ঢুকছে এটা তো আমাদের শহরের পাম্পগুলিতে কভার করার মতো সুযোগ নেই। তো আমাদের শহরের জলগুলি কিন্তু আমরা নিষ্কাশনের ব্যবস্থা করছি, আমাদের ড্রেনেজ সিস্টেম এত ভালো, নিকাশনী ব্যবস্থা এত সুন্দর ভালো হয়েছে, সেই কারণে কিন্তু বলবো যে যদি প্রাকৃতিক দুর্যোগ আর বেশি না হয়, বৃষ্টি না হয়, শহরের জল কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি সম্পূর্ণভাবে 16টা পাম্প কাজ করছে, একটা পাম্প এখনও একটু কিছুটা এখানে আছে ইলেকট্রিক পাম্প, এটা সারাই করার চেষ্টা করা হচ্ছে, জলের নিচে চলে গেছে প্রায়। তবুও আমি বলবো যে আমাদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তরগুলি, বিশেষ করে ইলেকট্রিক দপ্তর এবং পৌর নিগম যৌথভাবে ভালো কাজ করছেন। মানুষকে একটু সহযোগিতা করতে হবে। আমরা রিলিফ ক্যাম্পে আমরা যতটা সম্ভব যারা নদীর পাশে যে নির্মাঞ্চলগুলি আছে আগরতলা পৌর নিগম অন্তর্গত, তাদেরকে আমরা সরিয়ে নিয়ে মানে সুরক্ষা জায়গায় আমরা দিয়েছি, বিভিন্ন বিদ্যালয়ে, বিভিন্ন অফিসে বা বিভিন্ন জায়গায় আমাদের রিলিফ ক্যাম্প করা হচ্ছে। সেখান থেকে আমাদের পৌর নিগম থেকেও সহযোগিতা করা হচ্ছে, আমাদের রাজ্য সরকার, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং আমাদের বিজেপি কার্যকর্তারাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান তারা কিন্তু এগিয়ে এসছে, এটা একটা খুব ভালো লক্ষণ। তো আমার আশা থাকবে যে আমাদের যেভাবে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং উনিও খুব চিন্তিত, বিঘ্ন, বিশেষ করে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরে যে জল জমে গেছে, বিভিন্ন এলাকায় মানুষ যে দুর্ভোগে আছে সেগুলো রিলিফ করার জন্য, রিলিফ দেওয়ার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন, উনি আমাদের নির্দেশ দিচ্ছেন এবং আমাদের পৌর নিগম কিন্তু যথাসাধ্যভাবে সবগুলি পাম্প চালু রাখার চেষ্টা করে। 16টা পাম্প অলরেডি চলছে। আচ্ছা, প্রথম দিকে কালকে কিছুটা জলের নিচে চলে গেছিলো, ইলেকট্রিক পাম্পগুলি জলের নিচে চলে গেলে ওটি তো চলতে পারে না, কিন্তু আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং আমাদের পৌর নিগমের কমিশনার সাহেব, কমিশনাররা যারা জোনালে আছেন প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছে পাম্পগুলি চালু, এবং 16টা পাম্প কিন্তু অলরেডি চালু, আমার কমিশনার সাহেব বলেছেন 16টা পাম্প চলছে। তো এটা একটা ভালো দিক। আজ বৃষ্টি না হয় এখন আমার মনে হয় শহরের জলটা আস্তে আস্তে নেমে যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। কিছু কিছু গুজব ছড়িয়ে যাচ্ছে যে নদীতে কোথাও লিকেজ হয়েছে, এরকম কোনো খবর আছে? কোনটা? কিছু নদীতে যেমন হাওড়া বা কাটাখালে কোথাও মানে বাঁধ ভেঙে যাওয়ার না, খবর? এরকম লিকেজ হয়েছে কোথাও কোথাও, সারাই করছে আমাদের সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে। আমার মনে হয় আতঙ্কের কিছু নেই, এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, এত বর্ষা হয়েছে পাহাড়ে, এত জল বৃষ্টি হয়েছে, সেটা এখন ওভারফ্লো হয়ে যাচ্ছে। লিকেজ হয়ে যে এরকম আশঙ্কা নেই, আমাদের সরকারি দপ্তর কাজ করছেন, সবাই নজর রাখছেন, আতঙ্কের কিছু নেই। এটা প্রাকৃতিক দুর্যোগ আমি বলবো, এটা অনেক বড় বিপর্যয়, সেক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, আমাদের একটু সময় দিতে হবে, সবগুলির ওপর কিছু প্রকৃতির ওপর কিছু করার নেই। तो हमें लगता है कि आज शाम तक हम लगभग पूरा इलाका सूखा करने में कामयाब होंगे। बाकी
जैसा आप लोग मालूम है, ये तो बारिश जो है ये सिर्फ अगरतला की बारिश नहीं है, ये नदी में जहाँ से भी आ रहा है, कांटा खाल में जहाँ से भी आ रहा है, उसमें भी कई जगह से घुस रहा है। जैसे बलदा खाल में घुस रहा है, रंजीत नगर में घुस रहा है, इंद्र नगर हरिजन कॉलोनी के पास घुस रहा है। ये सब पानी अगर बाकी जगहों पर बारिश हो रही है उससे इफेक्ट आएगा। और पूरे राज्य में ही जो अभी अवस्था है वो थोड़ा ठीक नहीं है। और इसमें अभी जो हमें मालूम चला है कि केंद्र सरकार की तरफ से मदद आ रही है और सेंट्रल गवर्नमेंट की तरफ से भी कुछ और जो जगहें हैं जैसे अमरपुर है, कानपुर है, वहाँ ज़्यादा अवस्था ख़राब है, उन सब जगहों के लिए एयर लिफ्टिंग की सुविधा भी की जा रही है। और जो बोट्स वगैरह हैं उनसे रेगुलरली जितना भी संभव है, जितनी बोट्स के साथ उतना इवैक्यूएशन किया जा रहा है। कुछ वेटिंग पीरियड है, उसके लिए हम चाहते हैं कि लोग हमारे साथ सहयोग करें। और शाम तक शायद कुछ और बोट्स हमारे पास दिल्ली से आने की संभावना है, जो कि बताया गया हमको। उसके बाद से हमको लगता है कि देखिए प्राकृतिक आपदा है और सबको मिल के एक साथ डील करना चाहिए। हमारे सारे वर्कर्स भी, उन लोगों का भी घर वर कई लोगों का डूबा हुआ, फिर भी वो काम कर रहे हैं, हम लोग भी कर रहे हैं। विल गेट ओवर इट, maybe another 24 hours and I think everybody will be completely out. फोरकास्ट के हिसाब से क्या रिंगटोन दिया गया है? फोरकास्ट के हिसाब से देखिए आज भी फ्लैश फ्लड अलर्ट और रेड अलर्ट है और कल भी हम उसके हिसाब से तैयारी करके चल रहे हैं कि कल शाम तक के लिए हमारे जितने भी वर्कर्स हैं उनको फुल अलर्ट पे रखा गया है। और हमारे जितना मशीनरी, मैन पावर, डीजल, पेट्रोल जहाँ चाहिए, जिनको खाने पीने की सुविधा चाहिए, जो बोट ऑपरेटर हैं, जो लोग ऑपरेटर हैं, जो हमारे हेल्पलाइन कॉल नंबर पे ऑपरेट कर रहे हैं, उन सबको हम 24/7 चलाने की कोशिश करें, जितना भी हमारे पास सुविधा है। सिर्फ एएमसी ही नहीं, सब डिविजनल एडमिनिस्ट्रेशन, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, बाकी हम और लोगों से भी हेल्प ले रहे हैं, वाटर रिसोर्स डिपार्टमेंट और PWD सबसे हेल्प लेकर के सब लोग मिल करके काम कर रहे हैं। और अभी जो फोरकास्ट है उसके हिसाब से कल शाम तक के लिए हम प्रिपेयर्ड हैं और उसके बाद भी अगर और बढ़ता है तो उसके हिसाब